হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার ইয়াম্মি এই জিনিসটা। এটা আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। তো এই রমজানে আমাদেরও খেতে ইচ্ছে করছিল, তাই এই তো ঘরে 6টা ডিম ছিল, নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ফ্রিজে থাকা কেওড়া জল আর হলো ভ্যানিলা এসেন্স। এটা কেউ ইচ্ছে করলে অন্য ফ্লেভারও দিতে পারেন। তো আমি এখানে এগুলোই ছিল, এগুলাই নিয়ে নিলাম। তারপরে হচ্ছে ঘরে কিছু চিনি ছিল, চিনি দিয়ে একটা বাটিতে ক্যারামেল করে নিলাম। ক্যারামেলটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি অন্য কাজে চলে যাচ্ছি। ক্যারামেল আমি বেশি পোড়াইনি, কারণ পরে বসাতে পড়ে যায়। এখানে আমি চিনি আর দুধ আর সামান্য লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, কেউ ইচ্ছা করলে এখানে লবণটা স্কিপ করতে পারেন। আর চিনি হলো যার যার স্বাদ মতো দিবেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি কতটা দিয়েছি সেটা আর দেখালাম না, 6টা ডিমের আন্দাজেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঘরে থাকা কিছু এনার্জি বিস্কিট ছিল, যেই বিস্কিট থাকে ওইটাই দিতে পারবেন। তো যেহেতু এখানে এনার্জি বিস্কিট ছিল সেটাই দিলাম। এই বিস্কিটটা দিলে হয় যে একটা ডিমের যে একটা ফ্লেভার থাকে সেটা আর আসে না। তো আমি দুধের মধ্যে বিস্কিটগুলো চুবিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডারে চলে যাব। কেউ ইচ্ছা করলে এখানে হ্যান্ড ব্লিটার দিয়েও বিট করে নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে ব্লেন্ডারটা ছিল, সেই জন্য আমি ব্লেন্ডারে চলে গেলাম। তো এই তো বিস্কিটটা ভিজতে একটু টাইম লাগছে অল্প। এখন আমি দিয়ে দিলাম 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর দিব 1 ফোঁটা কেওড়া জল বা রোজ ওয়াটার, যেটা আপনাদের ঘরে হাতের কাছে থাকে সেটা দিলেই হয়ে যাবে। আর এটা না থাকলে না দিলে হবে, যেহেতু বিস্কিটের গুঁড়া দিয়েছি। এখন আমি ব্লেন্ডারে চলে গেলাম। সব মিশ্রণটা আমি ব্লেন্ডারে ঢেলে নিব। ঢেলে নিয়ে জাস্ট একটা ঘুরান দিলেই হয়ে যাবে। একবার অন অফ করে নিলেই মিশ্রণটা তৈরি। এই যে আমি যে 6টা ডিম নিয়েছিলাম, এখন ডিমগুলোও দিয়ে দিলাম। এবার ঢেকে একটা ঘুরান দেওয়ার অপেক্ষা মাত্র। তারপর দেখবেন কি দারুণ একটা মসৃণ মিশ্রণ তৈরি হয়ে যায়। এই যে আমি একটা দিয়ে দিয়েছি, সাউন্ডটা তো অফ করে দিয়েছি। এখন দেখুন আমার এই যে এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা আমি এখন অন্য একটা বাটিতে ঢেলে নিব। যেই বাটিতে আমি ডিম আর দুধ রেখেছিলাম সেই বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি যে ক্যারামেল করে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে আসব। এই তো সেই বাটিটা নিয়ে এলাম। এখন হলো ক্যারামেল বাটিতে এই মিশ্রণটাকে ঢেলে নিলাম। এই যে দেখুন, খুব বেশি ভরে যায় না। এখন হলো আমি যেহেতু চুলায় করব, পাতিলে গরম পানি দিয়ে রেখেছিলাম। মনে হলো যে পানি একটু বেশি হয়ে গেছে, তাই এই পানিটা আমি একটু কমিয়ে নিলাম। এখন এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে প্রথমে একটা ঢাকনা দিব, তার উপরে আরেকটা ঢাকনা দিব। এই ঢাকনাটা দিয়ে আমি ভালো করে এটাকে উপরে একটা চাপা দিয়ে দিলাম, যাতে না নড়ে, কারণ নড়লে কিন্তু জিনিসটা ভালো হবে না। এরপর আমি এটাকে 1 ঘন্টার জন্য চুলায় ডিমি আছে বসিয়ে রাখলাম। এখন ঢাকনা খুলে দেখি, এই যে এই অবস্থা হয়ে গেছে। এখন বলুন তো এটা কি হয়ে গেছে। এখন সবাই যেভাবে মোল্ড আউট করে সেভাবে আমি 4-5টা একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেট দিয়ে প্লেটটাকে উল্টিয়ে নিলাম। এই যে দেখুন কি হয়ে গেছে, ইয়াম্মি মজাদার একটা
পুডিং। সবাই আমরা এই পুডিংটা খেতে অনেক ভালোবাসি আর খুব সহজে বানানো যায়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পুডিং খেতে অনেক ভালো লাগে। আমি একটু কেটে ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন যেহেতু রোজা আছি, এখনও খাই নাই, এই যে ইফতারে এটা খাওয়া হবে, খেতে অনেক ইয়াম্মি হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে বলে যাবেন। আমি কমেন্ট ধরে আপনাদের বাড়িতে চলে আসব আর থ্যাঙ্কস দিয়ে আসব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।